হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিরো দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2025 হিস্ট্রি সেশন। কতগুলো তোমরা দাগে দাগে হুবহু কমেন্ট পেয়েছো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নাও এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব তা খুব সহজে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা অন্যদেরকে শেয়ার করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমার এই 2025 উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট এবং টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে তোমরা কতগুলো হুবহু কমেন্ট পেয়েছো সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখাবো। অবশ্যই তোমরা মিলিয়ে নাও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, এটা হচ্ছে 2025 হিস্ট্রি ফাইনাল সাজেশন। তো আমি বলেছিলাম যে হিস্ট্রি বড় প্রশ্ন তোমাদেরকে গত বছরের মতো এবছরেও দাগে দাগে কমন দেব। তো দেখো, খুব সুন্দর দাগে দাগে কমন এসছে। এটা হচ্ছে আমার বিদ্যামন্দির কোচিং সেন্টার টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন 2024-25 হিস্ট্রি। দেখো, আমি বলেছিলাম বিভাগ ধরে দাগে দাগে কমন দেবো বড় প্রশ্ন। তো কিভাবে তোমরা দাগে দাগে বড় প্রশ্ন কমন পেয়েছো তার বিস্তারিত ভিডিও আমি দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখে নেবে। চলো দেখা যাক আমাদের সেই বড় প্রশ্ন কতগুলো দাগে দাগে এবছর তোমরা কমন পেয়েছো। চলো দেখে নেব আমরা বড় প্রশ্ন। দেখো, এখানে বড় প্রশ্ন বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে কি বলেছে? 3 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ ক বিভাগ আর খ বিভাগ নিয়ে বড় প্রশ্ন থাকে। ক বিভাগ থেকে তোমাদেরকে করতে হবে 2টি এবং খ বিভাগ থেকেও করতে হবে 2টি। থাকে প্রশ্ন টোটাল 8টা, মানে ক বিভাগে থাকবে 4টি প্রশ্ন। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে 4টে প্রশ্ন আছে। তো পরের পাশে দেখো খ বিভাগেও তোমার 4টে প্রশ্ন আছে। মোট তোমার 8টা প্রশ্ন থাকে ক এবং খ বিভাগ নিয়ে। তো আমি তোমাদেরকে 8টি প্রশ্নের মধ্যে, দেখো আমি এখানে লিখেও দিয়েছি যে 8টি প্রশ্নের মধ্যে আমি তোমাদের 7টি বড় প্রশ্ন কমন দিয়েছি। তো দেখে নাও দাগে দাগে তোমরা যেগুলি বড় প্রশ্ন কমন পেয়েছো। তো আমি এখন তোমাদের সামনে সাজেশন এবং ফাইনাল এই যে প্রশ্নপত্র আছে সেটা পাশাপাশি রেখে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে আমার বড় প্রশ্ন বিভাগ ধরে দাগে দাগে তোমরা কতটা কমন পেয়েছো। দেখো, প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য সমূহ কি কি? তো দেখো, এই প্রশ্নটা আমি লিখে দিয়েছি যে এই বিভাগ ক থেকে স্যারের সাজেশন 2 নং প্রশ্নটা হুবহু কমন এসেছে। তো দেখো 2 নং প্রশ্ন হুবহু কমন এসেছে কিনা দেখে নাও। বিভাগ ক, এখানে দেখো বিভাগ ক বলেছিলাম বিভাগ ধরে দাগে দাগে কমন দেবো। দেখো বিভাগ ধরে দাগে দাগেই কমন এসছে। এখানে দেখো প্রশ্নটা বুঝতেই পারছো পেশাদারি ইতিহাসের সংজ্ঞা দিয়েছে আর কি পার্থক্য দিয়েছে এদের মধ্যে। তো দেখে নাও পেশাদারি ইতিহাসের সংজ্ঞা অথবা কি দিয়েছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য দেবো। তো এই প্রশ্নটা হুবহু কমন এসছে, তোমরা দেখতে পেলে। তারপর দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধের তাৎপর্যের তুলনামূলক আলোচনা করো। দেখো এই প্রশ্নটি আমার বিভাগ ক সাজেশন থেকে 5 দাগের অথবা প্রশ্নে তোমরা হুবহু কমন পেয়েছো আমার সাজেশন থেকে। তো দেখে নাও 5 দাগের অথবা এই যে পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা আর এইটা দেখছো একদম হুবহু কমন। তো যাই হোক, আমার প্রশ্ন কিন্তু তোমরা দাগে দাগে কমন পাচ্ছ এটা নিশ্চিত এবং আশা করি তোমরা ভালো সকলেই পরীক্ষা দিয়েছো। তো যাই হোক, নেক্সট যে প্রশ্নটা আছে আমাদের ক্যান্টন বাণিজ্য, এটা আমি ক্লাসে করেছি, যদিও এই প্রশ্নটা আমার সাজেশনে নেই। তো যাই হোক, আমাদের ক বিভাগ থেকে করতে হবে 4টি প্রশ্নের মধ্যে 2টি, আমরা কিন্তু 3টে প্রশ্ন কমন পাচ্ছি, তাহলে আমাদের করতে হবে 2টো, আমরা কমন পেয়ে যাচ্ছি 3টে। যাই হোক, লাস্ট প্রশ্ন যেটা আছে 4 নম্বরে, দেখো সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। তো কোথা থেকে কমন এসছে, কোন বিভাগ থেকে কিভাবে কমন এসছে সমস্ত কিছু এখানে লেখা আছে, আমি আর বলছি না। তো যাই হোক, আমি আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন দাগে তোমাদের এই প্রশ্নটা হুবহু কমন এসছে। তো একবার দেখে নাও কোথায় থেকে কমন এসছে, এই যে সমাজ সংস্কারক হিসাবে। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই পাশাপাশি দেখতে পাচ্ছ, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এই প্রশ্নটা আর এটা হুবহু কমন এসছে, এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট পরের পেজে আমরা যাব খ বিভাগ। তো খ বিভাগে দেখো এখানে বিভাগ খ থেকে হৃদয় স্যারের সাজেশন 4 দাগের প্রশ্নটা হুবহু কমন এসছে। তো পেজ নাম্বার লেখা আছে দেখো P2, তোমাদের সুবিধার্থে আমি P2 লিখে দিচ্ছি, অর্থাৎ আমার পেজ নাম্বার পরের পাতায়
যে সাজেশনটা আছে P2 অর্থাৎ পেজ নাম্বার 2 থেকে দেখে নাও, একদম হুবহু কমন এসছে, একবার দাগে দাগে কমন। বিভাগ খ থেকে 4 দাগে দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের 1919-এর সমালোচনামূলক বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা দেখো হুবহু কমন এসছে। পাশাপাশি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, দেখে নাও, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো, এই প্রশ্নটা হুবহু কমন এসছে। ওকে, নেক্সট আমরা অথবা দেখো, অথবা প্রশ্নটাও কিন্তু আমাদের কমন এসছে। বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কি ছিল, বা এই সঙ্গে দিয়েছে যে এই বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল। তো এই প্রশ্নটা কমন এসছে বিভাগ খ থেকে 5 দাগের আমার যে সাজেশন প্রশ্নটা ছিল, দেখো এখানে 5 দাগের যে সাজেশন প্রশ্নটা ছিল সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়েছো। এই যে 5 দাগ, বুঝতে পারছো, 1943 সালে 50-এর দুর্ভিক্ষের কারণ এবং এ ব্যাপারে ব্রিটিশদের ভূমিকা কি ছিল। এই প্রশ্নটা একবারে হুবহু কমন, বুঝতে পারছো কত সুন্দর কমন, মানে 100% কমন দেবো বলেছিলাম, তো 100% কমন এসছে। নেক্সট যেটা দেখো, পরের 6 নম্বর যে কোশ্চেনটা আছে, ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান। তো এই প্রশ্নটা দেখো আমি এর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ ফৌজের অবদান। তো এই প্রশ্নটা হুবহু কমন এসছে। নেক্সট যেটা দেখাবো আমি, এখানে দেখো আমার 4টে প্রশ্নই কমন এসছে, এখানে 4টে প্রশ্নই কমন এসছে, আমাদেরকে করতে হবে কিন্তু দুটো। দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও বা পরিচয় দাও, আমি বলেছিলাম যে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো চলে এসছে। এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল, দেখো এই প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি, এর চিহ্ন দিয়ে আমি মার্ক করে দিয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল, একদম হুবহু কমন। অর্থাৎ বড় প্রশ্ন 8টির মধ্যে 7টি কমন, উত্তর লিখতে হবে যে কোনো 4টি, কত সুন্দর কমন, তাই না? 100-এ 100% কমন। তো যাই হোক, হিরো স্যারের সাজেশন মানে তোমরা বুঝতে পারছো, দাগে দাগে কমন, এ কথাটি অবশ্যই কার্যকরী হয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের এবং লাইক করবে, কমেন্ট করতে যেন ভুলো না। অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি তোমাদের যে ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশনে পড়ো এবং আমি যে সমস্ত বিষয়গুলি পড়াই, তোমাদের যদি সেই সমস্ত বিষয়গুলো নিতে ইচ্ছুক হও বা পেয়ে যাও কলেজে, তাহলে তোমরা সহজে সেই সমস্ত সাবজেক্টগুলোর সাজেশনও খুব সহজেই পেয়ে যাবে। তাই সকলকে আমি অনুরোধ করব, তোমরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ওকে, ভালো থাকবে সকলেই, আশা করি ভালো ফল করবে, এটুকু কামনা করি ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে। আজ এই পর্যন্তই। ওকে।